আমরা আজকে ষোড়শ মহাজনপদ থেকে কিছু কোশ্চেন হল করব। কি বলছে? দ্য লিস্ট অফ 16 মহাজনপদ ইজ অ্যাভেলেবল ইন ড্যাশ। কোন জায়গা থেকে বা কোন গ্রন্থ থেকে আমরা ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানতে পারছি? তাহলে সেটা হচ্ছে অপশান বি। কি বলা হচ্ছে যে অঙ্গুত্তর নিকায়। অঙ্গুত্তর নিকায় থেকে আমরা 16 মহাজনপদ সম্পর্কে জানতে পারছি। এটা বিপিএসসি 2023, 2003, 2006, ইউপিপিএসসি 2008 এগুলাতে কিন্তু এসেছে। নেক্সট কোশ্চেন বলছে দ্য মহাজনপদ ওয়ার ড্যাশ। মহাজনপদটা কতগুলো কিংডম নিয়ে তৈরি ছিল? 16খানা কিংডম। তাহলে সেটা অপশান ডি। এখানে দেখো কোশ্চেনটা বলা হচ্ছে যে ষোড়শ মহাজনপদের মধ্যে মানে ষোড়শ 16 মহাজনপদ সম্পর্কে লেখা আছে বা যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে বৌদ্ধ গ্রন্থ থেকে। কিন্তু এই যে আমাদের অপশান 5খানা অপশান আছে এর মধ্যে বলা হচ্ছে যে পাণিনির যে অষ্টাধ্যায়ী গ্রন্থ, তো সেই পাণিনির অষ্টাধ্যায়ী গ্রন্থের মধ্যে কোনটা কিন্তু আছে? কি বলছে? জনপদ হুইচ অফ দ্য ফলোয়িং জনপদ হ্যাভ বিন মেনশন বাই পাণিনি ইন হিস অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী যে গ্রন্থ সেখানে কোন জনপদের উল্লেখ তিনি করেছেন? তাহলে সেটা হচ্ছে মগধের উল্লেখ আছে, অশ্মকের উল্লেখ আছে, আর আছে কম্বোজের উল্লেখ। তো এই হচ্ছে পাণিনির অষ্টাধ্যায়ীতে। তা পাণিনির অষ্টাধ্যায়ীতে কি নেই? তাহলে চেদি আর বৎস এই দুটোর নাম কিন্তু নেই। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে যে হুইচ বুদ্ধিস্ট টেক্সট হ্যাজ ডেসক্রাইব 16 মহাজনপদ অফ 6th সেঞ্চুরি বিসি। মানে ষোড়শ শতকে কোন বুদ্ধিস্ট টেক্সটে আমরা ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানতে পারছি? সেটা হচ্ছে অঙ্গুত্তর নিকায়। আর জৈন গ্রন্থ ছিল ভগবতী সূত্র। তাহলে পরের কোশ্চেনটা আমরা ওই অ্যান্সারটাই দেখতে পাচ্ছি যে ইন হুইচ অফ দ্য ফলোয়িং টেক্সট দ্য লিস্ট অফ দ্য 16 গ্রেট স্টেটস, মানে যেটাকে ষোড়শ মহাজনপদ বলা হচ্ছে এনসেন্ট ইন্ডিয়ান অকার। তাহলে কোন কোন জায়গা থেকে? সেটা হচ্ছে অপশান 2 আর 4। এখানে বলা হচ্ছে অঙ্গুত্তর নিকায় আর ভগবতী সূত্র, এই দুটো গ্রন্থ থেকে কিন্তু আমরা ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানতে পারছি, তার একটা লিস্টও পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলছে অঙ্গুত্তর নিকায় ইজ দ্য আর্লিয়েস্ট টেক্সট হুইচ মেনশন দ্য লিস্ট অফ 16 মহাজনপদ। অঙ্গুত্তর নিকায় থেকে আমরা দেখতে পাচ্ছি 16খানা মহাজনপদ সম্পর্কে বর্ণনা, সেটা পুরনো সোর্স। এছাড়াও বলা হচ্ছে যে হুইচ অ্যামং দ্য ফলোয়িং টেক্সট, এই যে চারটে দেওয়া আছে এর মধ্যে কোন টেক্সটটা অলসো গিভেন দ্য লিস্ট অফ 16 মহাজনপদ। তো এই অঙ্গুত্তর নিকায় ছাড়াও আর কোন গ্রন্থ থেকে আমরা ষোড়শ মহাজনপদের লিস্টটা পাচ্ছি? তাহলে সেটা হচ্ছে অপশান 3, সেটা হচ্ছে ভগবতী সূত্র, আর অপশান 4 সেটা হচ্ছে মহাবস্তু। তো এই দুটো ভগবতী সূত্র এবং মহাবস্তু এই দুটো থেকেও কিন্তু আমরা জানতে পারছি ষোড়শ মহাজনপদ সম্পর্কে। তাহলে মহাবস্তুটা কিন্তু একটু নতুন। নেক্সট কোশ্চেন বলছে হাউ মেনি মহাজনপদ ওয়ার লোকেটেড ইন প্রেজেন্ট ডে অফ উত্তরপ্রদেশ অ্যামং দ্য ওল্ডেস্ট 16 মহাজনপদ অফ ইন্ডিয়া। তাহলে বলা হচ্ছে যে বর্তমান যে উত্তরপ্রদেশ সেখানে মোট কতগুলো ষোড়শ মহাজনপদের জনপদ ছিল? তাহলে সেটা হচ্ছে 8টা কিন্তু ছিল। তো সেই 8টা কোন কোন আছে? যে চেদি, কাশী, কোশল, কুরু, মল্ল, পাঞ্চাল, সুরসেন এবং বৎস, যে এই কয়টা কিন্তু ছিল। চেদির রাজধানী কি? চেদির রাজধানী হচ্ছে শক্তিমতী, কাশীর রাজধানী বৈশালী, কোশলের রাজধানী অযোধ্যা, কুরুর রাজধানী ইন্দ্রপ্রস্থ, মল্ল রাজধানী কুশীনগর বা পাবা, আর পাঞ্চালের রাজধানী কিন্তু অহিচ্ছত্র এবং কাম্পিল্য, সুরসেনের রাজধানী মথুরা, অপরদিকে লাস্ট বৎস রাজধানী হচ্ছে কৌশাম্বী। নেক্সট কোশ্চেন বাই হুম দ্য ফার্স্ট রিপাবলিক অফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ এস্টাবলিশড ইন বৈশালী। পৃথিবীর মধ্যে সবথেকে প্রাচীনতম যে রিপাবলিক সেটা হচ্ছে বৈশালীতে অবস্থিত ছিল। তো কারা সেটা প্রতিষ্ঠা করেছিল? তো লিচ্ছবিরা কিন্তু সেটা প্রতিষ্ঠা করেছিল, অপশান ডি। নেক্সট বলছে হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট রিপাবলিকান সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড ডিউরিং দ্য 6th সেঞ্চুরি বিসি লোকেটেড। তাহলে সেটা হচ্ছে বৈশালী থেকে কিন্তু এটা স্টার্টিংটা হয়েছিল রিপাবলিক। তো ব্রিজিতে ছিল বৈশালী, সেখানেই ছিল লিচ্ছবিরা। নেক্সট বলা হচ্ছে কি হুইচ অন অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ কারেক্টলি ম্যাচ। এর মধ্যে কোন পেয়ারটা ম্যাচ আছে? অপশান ডি, সেটা হচ্ছে চেতক। চেতক কোথাকার ছিল? চেতক ছিল হচ্ছে লিচ্ছবি। ঠিক আছে, লিচ্ছবিদের সাথে যুক্ত চেতক। বাদবাকিগুলো কিন্তু অমিল আছে, স্কন্দগুপ্ত, তারপরে বিন্দুসার, হ্যাঁ, এগুলো কিন্তু আলাদা আছে। তাহলে চেতক হচ্ছে লিচ্ছবি। নেক্সট বলছে যে হুইচ অন ওয়াজ নট অ্যান আর্লিয়েস্ট রিপাবলিক
এর মধ্যে কোনটা প্রাচীনতম গণরাজ্য নয়? তাহলে শাক্যরাও কিন্তু গণরাজ্যের সাথে, যে গণের সাথে যুক্ত ছিল, লিচ্ছবিরাও তার সাথেই যুক্ত, গণরাজ্যের সাথে সম্পর্কিত, কিন্তু যৌধেয়রা কিন্তু ছিল না। যৌধেয়ের সময় কিন্তু আমরা কয়েনের কথা জানতে পারি। তো সেই কারণে এর অপশান হচ্ছে সি, যৌধেয়রা কিন্তু রিপাবলিকের সাথে যুক্ত ছিল না। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ উজ্জয়িনী ইন এনসিয়েন্ট টাইম? যে প্রাচীনকালে উজ্জয়িনীর নাম কি ছিল? তক্ষশিলা, ইন্দ্রপ্রস্থ, অবন্তিকা, নন অফ দি অ্যাবভ। তাহলে এর অ্যান্সার হচ্ছে অপশান বি, অবন্তিকা। ঠিক আছে, তাহলে উজ্জয়িনীর অবন্তিকা, উজ্জয়িনীর প্রাচীন নাম অবন্তিকা। নেক্সট কোশ্চেন, চন্দ্রপদ্যুৎ ওয়াজ দ্য রুলার অফ হুইচ এনসিয়েন্ট রিপাবলিক? চন্দ্রপদ্যুৎ কোথাকার রাজা ছিল? তাহলে সেটা হচ্ছে অবন্তীর রাজা চন্দ্রপদ্যুৎ। নেক্সট কোশ্চেন, দ্য লেজেন্ড অফ উদয়ন বাসবদত্তা ইজ রিলেটেড টু ড্যাশ? উদয়ন বাসবদত্তা কিসের সাথে সম্পর্কিত? আমরা কিন্তু উদয়ন সম্পর্কে জানি, উদয়নের সাথে বাসবদত্তার যে প্রেম কাহিনী সেটা নিয়ে একটা গ্রন্থ লেখা হয়েছিল, তার নাম ছিল হচ্ছে স্বপ্ন বাসবদত্তা, সেটা লিখেছিল হচ্ছে ভাস। ঠিক আছে, তাহলে এই যে উদয়ন, রাজা যে উদয়ন, সেই রাজা উদয়নের সম্পর্কে এখানে বলা হচ্ছে, তাহলে সেটা হচ্ছে উজ্জয়িনী। ঠিক আছে, দ্য লেজেন্ড অফ উদয়ন বাসবদত্তা ইজ রিলেটেড টু উজ্জয়িনী। তিনি ছিলেন হচ্ছে বৎস যে রাজ্য, সেই বৎস রাজ্যের রাজা উদয়ন, বৎসরাজ উদয়ন। নেক্সট কোশ্চেন, মৎস্য, ওটা ছিল বৎস, এটা ছিল হচ্ছে মৎস্য। কি? মৎস্য মহাজনপদ ইজ 6th century BC ওয়াজ লোকেটেড ইন ড্যাশ? মৎস্য, তাহলে মৎস্য জনপদ কোথায় অবস্থিত ছিল? সেটা হচ্ছে বুন্দেলখণ্ড, মৎস্য হচ্ছে রাজস্থান, মৎস্য ছিল হচ্ছে রাজস্থানে অবস্থিত। ঠিক আছে, মৎস্য, এটা মৎস্য মহাজনপদ কোথায় অবস্থিত? বর্তমানে রাজস্থানে অবস্থিত। নেক্সট কোশ্চেন, চম্পা ওয়াজ দ্য ক্যাপিটাল অফ হুইচ মহাজনপদ? চম্পা কোন মহাজনপদের রাজধানী ছিল? মগধ, বজ্জী, কোশল, অঙ্গ। তাহলে এর অ্যান্সার হচ্ছে অঙ্গ, অঙ্গ জনপদের রাজধানী ছিল চম্পা। এটা আগেরবার কিন্তু এসএসসি পরীক্ষায়, অর্থাৎ 2016 সালের এসএসসি পরীক্ষায় চলে এসেছে এই কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ডিউরিং দ্য পিরিয়ড অফ 16 মহাজনপদ মথুরা ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ড্যাশ? মথুরা, মথুরা কার ক্যাপিটাল ছিল? মথুরা হচ্ছে সুরসেন, মথুরার ক্যাপিটালের নাম ছিল সুরসেন। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য টাউন কনফিগারেশনস অফ দ্য অ্যানসিয়েন্ট শ্রাবস্তি? তাহলে সেটা হচ্ছে এখানে কেমন টাইপের ছিল, সেটা বলা হচ্ছে ক্রিসেন্টিক টাইপের এই টাউনটা ছিল। কোন টাউনটা ছিল? শ্রাবস্তি। তারপরে নেক্সট কোশ্চেন বলছে, ইন দ্য 6th century BC শুক্তিমতি ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ড্যাশ? তাহলে চেদির হচ্ছে শুক্তিমতি। উত্তর পাঞ্চাল বলছে দ্য ক্যাপিটাল অফ নর্থ পাঞ্চাল অ্যাকর্ডিং টু মহাভারত ওয়াজ লোকেটেড অ্যাট? উত্তর পাঞ্চালটা যেটা মহাভারতে বর্ণনা আছে উত্তর পাঞ্চালের, তাহলে সেটা বর্তমানে অবস্থিত কোথায়? সেটা হচ্ছে অহিচ্ছত্র। আমরা জানি পাঞ্চালের দুটো রাজধানী ছিল, একটা উত্তর একটা দক্ষিণ, তাহলে উত্তরের পাঞ্চালের রাজধানীর নাম ছিল অহিচ্ছত্র, দক্ষিণ পাঞ্চালের রাজধানীর নাম ছিল কাম্পিল্য। আর এই পাঞ্চাল শব্দটা বা পাঞ্চালটা কিন্তু আমরা মহাভারতেও পাই একটা জন সম্পর্কে। তারপরে বলা হচ্ছে দ্য এনসিয়েন্ট সিটি হুইচ ইজ মেনশন ইন দ্য মহাভারত অ্যান্ড মহাভাষ্য? মহাভারতেও এর উল্লেখ আছে, আবার মহাভাষ্যেও এর উল্লেখ আছে। এরকম একটা শহরের নাম, সেটা হচ্ছে মাধ্যমিকা। মাধ্যমিকা, মাধ্যমিকা হচ্ছে নাগরী। ঠিক আছে, এটা মাধ্যমিকা যে শহর, এটা মহাভারতে উল্লেখ আছে, আবার মহাভাষ্যেও উল্লেখ আছে। তারপরে বলা হচ্ছে যে এমন একটা মহাজনপদের কথা যে গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল, সেটা হচ্ছে অসমক। অসমক হচ্ছে গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল। নেক্সট কোশ্চেন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ ইনিশিয়ালি দ্য মোস্ট পাওয়ারফুল সিটি স্টেট ইন ইন্ডিয়া ইন দ্য 6th century BC? ষোড়শ শতকে, খ্রিস্টপূর্ব ষোড়শ শতকে কোন জায়গাটা সব থেকে বেশি শক্তিশালী হয়েছিল? সেটা আমরা জানি, সেটা হচ্ছে ষোড়শ মহাজনপদের মধ্যে সব থেকে শেষে মগধ কিন্তু শক্তিশালী হয়েছিল। তারপরে একটা শহরের কথা বলা হচ্ছে কালপি বা কল্পি, কল্পি বা কালপি। এই যে শহরটা, সেটা কোন নদীর তীরে অবস্থিত ছিল? সেটা যমুনা নদীর তীরে অবস্থিত ছিল। নেক্সট বলা হচ্ছে ইন দ্য পোস্ট বেদিক পিরিয়ড
which was considered as the axis of the আরিয়ান কালচার। ঠিক আছে, তো সেক্ষেত্রে কী বলা হচ্ছে, কুরু আর পাঞ্চাল, এটা ছিল হচ্ছে অ্যাক্সিস। নেক্সট এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচ, এর মধ্যে ম্যাচ কোনটা নয়, তাহলে অঙ্গ চম্পা ঠিক আছে, বৎস কৌশাম্বী ঠিক আছে, মৎস্য বিরাটনগর এটাও ঠিক আছে, তাহলে কোশর হচ্ছে অহিচ্ছত্র এখানে বলছে, তাহলে এখানে সেটা হচ্ছে ভুল। ঠিক আছে, কোশল রাজের নাম ছিল প্রসেনজিৎ। ঠিক আছে, রাজধানী শ্রাবস্তী। নেক্সট বলছে এর মধ্যে কোন পেয়ারটা ম্যাচ করা, অবন্তী উজ্জয়িনী মাহেশমতি, তাহলে উজ্জয়িনী এখানে আছে, তাহলে ঠিক আছে। কোশল, কোশলরাজ প্রসেনজিৎ ছিল, এখানে শ্রাবস্তী, কিন্তু এটা কৌশাম্বী আছে, হলো না, কৌশাম্বীর সাথে পদ্মুৎ যুক্ত, তো যাই হোক। মগধ, মগধের সাথে মিল নাই, তাহলে এখানে শুধুমাত্র এক নম্বরটা অবন্তী উজ্জয়িনী এটাই ঠিক। নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচ, এর মধ্যে কোনটা ঠিক নয়, তাহলে ঠিক নয় কোনটা বলছে, তাহলে সেটা হচ্ছে প্রথমে এ বলছে কম্বোজ, কম্বোজের হচ্ছে রাজপুরা বা হাটক, হাটকটাও কোনো কোনো সময় পরীক্ষা আছে, এটা নেট পরীক্ষায় হাটক একবার দিয়েছিল। তারপরে যাই হোক, বি নম্বরে বলছে অশ্মক, অশ্মক হচ্ছে পোটান বা পোটালি, সুরসেন, সুরসেন হচ্ছে কৌশাম্বী, আর কোশাল হচ্ছে শ্রাবস্তী, কোশালটা ঠিক আছে, তাহলে সুরসেনটা এখানে কৌশাম্বী আছে, তাহলে এটা হচ্ছে নট কারেক্ট। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার সুরসেন কৌশাম্বী, এটা আনম্যাচ। সুরসেনের সাথে মথুরাটা যায়, মথুরা হচ্ছে সুরসেন, আর বৎসর সাথে কৌশাম্বী। তাহলে এবার আসছে যে রাজা আর মহাজনপদের মধ্যে ম্যাচ করাতে হবে। কোশল, কোশলরাজ প্রসেনজিৎ, চলে আসি এর 3। মগধ, মগধে বিম্বিসার, তাহলে বিয়ের 1। বৎস, বৎস, বৎসর হচ্ছে উদয়ন 4, সি এর 4, আর ডি হচ্ছে অবন্তী, অবন্তী হচ্ছে প্রসেনজিৎ, না ডি এর হচ্ছে এটা ঠিক না, ডি এর হচ্ছে 2 হবে, প্রদ্যুৎ, অবন্তী হচ্ছে প্রদ্যুৎ। তাহলে প্রথম থেকে বলি কোশল, কোশল হচ্ছে প্রসেনজিৎ, এর হচ্ছে 3। মগধ, মগধের বি, বি এর হচ্ছে 1, বিম্বিসার। বৎস, বৎস কৌশাম্বীর বৎস, তাহলে বৎসরাজ হচ্ছে ওই উদয়ন, কারণ স্বপ্ন বাসব দত্তা, এটা উদয়ন, বৎস উদয়ন। আর অবন্তী, অবন্তী হচ্ছে প্রদ্যুৎ, অবন্তী প্রদ্যুৎ, মানে ডি এর 2, এটা হচ্ছে এর উত্তর। এরপরে বলছে মহাজনপদের সাথে মডার্ন নেম, এটা মিল করতে হবে, তাহলে অঙ্গ, অঙ্গর হচ্ছে ইস্ট বিহার, মগধ, মগধ হচ্ছে দক্ষিণ বিহার, ভোজ্জি বা ভোজ্জি, ভোজ্জি বা ভোজ্জি সেটা হচ্ছে নর্থ বিহার, আর মল্ল হচ্ছে গোরক্ষপুর ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে বর্তমান স্থানের সাথে ম্যাচিং। নেক্সট বলছে ম্যাচ এনসিয়েন্ট প্লেস অফ উত্তরপ্রদেশ আর ক্যাপিটাল, উত্তরপ্রদেশের যে ষোড়শ মহাজনপদের 8টা জনপদ ছিল তার মধ্যে এখানে 4টা দেওয়া আছে, তাদের ক্যাপিটাল মিলাতে বলেছে। তাহলে কুরু, কুরু হচ্ছে ইন্দ্রপ্রস্থ, একদম এর সাথে 4। পাঞ্চাল, পাঞ্চালের রাজধানী অহিচ্ছত্র এবং কাম্পিল্য, এখানে আছে 3 নাম্বার অহিচ্ছত্র। সি নাম্বার কোশল, কোশল হচ্ছে কোশলরাজ প্রসেনজিৎ, রাজার নাম ছিল প্রসেনজিৎ, তাহলে কোশল হচ্ছে সাকেত, বৎস হচ্ছে কৌশাম্বী, সাকেতকে শ্রাবস্তীয় বলা হয়, আর বৎস হচ্ছে কৌশাম্বী, ডি এর 2। নেক্সট কোশ্চেন যে রাজার সাথে স্টেট মেলাতে হবে, তাহলে প্রদ্যুৎ, প্রদ্যুৎ কোথায়, প্রদ্যুৎ হচ্ছে অবন্তী, অবন্তীরাজ প্রদ্যুৎ। উদয়ন, উদয়নটা কি, উদয়ন হচ্ছে বৎসরাজ উদয়ন, বৎসরাজ উদয়ন। তারপরে চলে আসি প্রসেনজিৎ, প্রসেনজিৎ হচ্ছে কোশলরাজ প্রসেনজিৎ, আর অজাতশত্রু হচ্ছে মগধ। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। চলে আসি এবার মহাজনপদ আর তার ক্যাপিটাল। তাহলে প্রথমে হচ্ছে মৎস্য, মৎস্যরাজ মৎস্য, মৎস্য হচ্ছে বিরাটনগর। কুরু, কুরু হচ্ছে ইন্দ্রপ্রস্থ, বি এর 4, এর 3, বি এর 4। সুরসেন, সুরসেন মথুরা, মানে সি এর 1 মথুরা। আর অশ্মক, অশ্মক হচ্ছে 2 পোটান, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ অশ্মক, সেটা হচ্ছে রাজধানী পোটান। নেক্সট কোশ্চেন বলছে দ্য আর্লিয়েস্ট এক্সটেন্ট কয়েন অফ ইন্ডিয়া ওয়ার ড্যাশ, প্রাচীন যুগে যে সর্বপ্রথম যে কয়েনটা তৈরি করা হয়েছিল ভারতবর্ষে সেটা কোন ধাতুর তৈরি ছিল, সেটা হচ্ছে সিলভার কয়েন, আর সেটা প্রথম রূপের নাম হচ্ছে পাঞ্চ মার্ক কয়েন।
ঠিক আছে, 5 মার্ক কয়েন। এটা মৌর্যদের আমলে কিন্তু 5 মার্ক কয়েনই কিন্তু প্রচলিত ছিল। এখানে একটা জিনিস বলছে যে সৌরাষ্ট্র থেকে যে কয়েনটা ছাপানো হতো 5 মার্ক, সেটার উপরে হাম্প বুলের ছবি থাকতো, আর দক্ষিণ পাঞ্চালে থেকে যে ছাপা হতো কয়েনটা সেখানে স্বস্তিক চিহ্ন থাকতো। তো মোটামুটি আজকে আমরা আলোচনা করলাম ষোড়শ মহাজনপদ থেকে আগত PYQ। বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো এসেছে, অতএব এই পরীক্ষার জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস।